পায়েস খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, আর পায়েসটা হয় যদি চিনি গুঁড়া চালের আর গরুর দুধের, তাইলে তো কোনো কথা নাই। আসসালামু আলাইকুম। আমি একটা কড়াইতে প্রায় 1 কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি, 2টা তেজপাতা আর কিছুটা এলাচ। তো দেওয়ার পরে আমি একটু গরম হলেই আমি এর ভিতরে চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। তো আমার ক্যামেরাটা অন করতে মনে নাই, তো আন্তরিকভাবে দুঃখিত। তো চাল দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখেন আমি চাল দেওয়ার পরে চেড়ে নিচ্ছি। তো একটু বাদেই আমার মানে চালে বলক এসে গেছে, চাল ও দুধে। তো দেখতে পাচ্ছেন বলক হচ্ছে, আর এতে কিন্তু আমার চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখেন আমার চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো মিষ্টিতে যেহেতু আমি লবণ খাইতে পছন্দ করি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিব আর নাড়তে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ বা আমার ভিডিও অতটা ক্লিয়ার না, তাই বলে কি ভালোবাসা দেবেন না? আচ্ছা, যাই হোক, আমি কথা বলতে বলতে এর ভিতরে চিনি দিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি আমি। তো এখানে আমি চিনি আর কনডেন্স মিল্ক দুটাই দিয়েছি, আর কনডেন্স মিল্কে কিন্তু মিষ্টি থাকে, তো চিনির পরিমাণটা আমি এখানে এই জন্য কম দিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো এখানে দুধটা অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আরও হ্যাঁ, আপনারা ভিডিও দেখতেছেন, যা দেখতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার নামানোর একটু আগে আমি এ পর্যায়ে একটু গুঁড়া দুধ দিয়ে নেব। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা সেরকম সুন্দর হয়। আর আমি আজকে পায়েসে কোনো বাদাম ব্যবহার করতেছি না, জাস্ট দুধ আর চিনি গুঁড়া চাল দিয়েই করতেছি। তো এখানে গুঁড়া দুধ দিয়ে আমি আরেকটু নেড়ে নিব পায়েসটা। তো একটুখানি নেড়ে নিয়ে আমি পায়েসটা নামিয়ে নিব। আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর চালটাও সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। আর আমার কড়াইতে মানে ধরতেছে না, কড়াইটা একটু ছোট হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি। তো নাড়ানাড়ি করার পরে আমার পায়েসটা হয়ে এসেছে। মনে হয় না যে আর বেশিক্ষণ জাল দেওয়া লাগবে বা জাল দিতে হবে। তো এ পর্যায়ে আমি পায়েসটাকে নামিয়ে নিব। তো এই তো দেখেন আমি নামিয়ে পরিবেশন করতেছি, আর আমি এইখানে কিছু কাঠবাদাম কেটে নিয়েছিলাম, সেটা আমি উপর দিয়ে ছড়াই দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো যাই হোক, এটা ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।